বৃহস্পতিবার বিকেলে 4 দিনের গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মূলত রোহিঙ্গা সংকট ও সমাধানের বিষয়টি গুরুত্ব পাবে তার এই সফরে। সফরের দ্বিতীয় দিনের শুরুতেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে একই সাথে কক্সবাজার যান তিনি। তবে কক্সবাজারে প্রধান উপদেষ্টার পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সেখানে চলে যান ডক্টর মোহাম্মদ ইউনুস, আর সরাসরি রোহিঙ্গা শিবিরে চলে যান জাতিসংঘের মহাসচিব। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। দিনের সকল কর্মসূচি শেষ করে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের 1 লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। সফরের তৃতীয় দিন অর্থাৎ শনিবারও জাতিসংঘের মহাসচিবের একটি কর্মব্যস্ত দিন কাটানোর কথা রয়েছে। এদিন সকালে জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করবেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তারপর দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন অ্যান্তোনিও গুতেরেস। সবশেষে জাতিসংঘের মহাসচিবের সম্মানে ইফতার ও রাতের খাবারের আয়োজন করবেন প্রধান উপদেষ্টা। পরদিন রবিবার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। জাতিসংঘের মহাসচিবের এই সফর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। সরকার বিশ্বাস করে জাতিসংঘের মহাসচিবের এই সফরের ফলে রোহিঙ্গা সংকটের বিষয়টি আবার বৈশ্বিক আলোচনায় আসবে। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব একটি ভালো বার্তা দেবেন বলে আশা সরকারের। এদিকে বাংলাদেশে এটি নিয়ে দ্বিতীয়বার সফর করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার এই সফরের আগে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশ সফরকালীন জাতিসংঘের মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সাদমান সাকিব, কালের কণ্ঠ।